নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে প্রতিদিনের মতো দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 23শে এপ্রিল 2024, 10ই বৈশাখ 1431 বঙ্গাব্দ, মঙ্গলবার, তিথি পূর্ণিমার, নক্ষত্র চিত্রা, রাহুকাল দুপুর 2:19 থেকে বিকেল 3:39। অন্যদিকে শুভ সময় হিসেবে সকাল 8:50 থেকে বেলা 1টার উল্লেখ করা যায়। যোগ থাকছে বজ্র। চন্দ্র আজ সকাল 8:58 পর কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করবে। আজকের দিনে যাদের জন্ম হচ্ছে তাদের প্রাথমিক বলা যায় যে কন্যা রাশি বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী মঙ্গলের দশা কিন্তু সকাল 8:58 পর থেকে হয়ে যাবে। যারা জন্মাবে তাদের তুলা রাশি শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাত্রি 10:07 পরে দেবগণ, বিংশোত্তরী রাহুর দশা শুরু হচ্ছে। নক্ষত্র থাকছে চিত্রা। আজকে চৈত্র পূর্ণিমার পাশাপাশি হনুমান জয়ন্তী। আজকের দিনে হনুমানজির নাম স্মরণ করে দিনের সূচনা অবশ্যই আমরা করব। তবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা বা ভিডিও চ্যানেলে আজকেই পেয়ে যাচ্ছেন। এই ভিডিও শোনার পরেই আপনারা সেটা চোখ বুলিয়ে নিতে পারেন। চলুন এবার চলে আসি বিস্তারিত রাশিফলের আলোচনায়। প্রথম রাশি মেষ। আপনার ক্ষেত্রে আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকছে। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন সুখের। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো ইতিবাচক কিছু ভূমিকা লক্ষ্য করা যাবে। এই সময় কোনো জার্নি হওয়ার সম্ভাবনা থাকছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার রানি পিঙ্ক। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজিকে মিষ্টি পান দিয়ে আজকের দিন অবশ্যই শুরু করবেন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে মানসিক স্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় নতুন কিছু কাজের সাথে অ্যাসোসিয়েট হতে পারেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ করে কোনো জার্নি হওয়ার সম্ভাবনা থাকছে। ফ্যামিলি মেম্বারদের হেলথ ইস্যু নিয়ে একটু ওয়ারিড হতে হবে হয়তো আজ। তবে ভয়ের কিছু থাকছে না। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দিতে সক্ষম হচ্ছেন। তবে স্ট্রেস লেভেল একটু হলেও আজ বাড়বে। নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার হোয়াইট। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজিকে কর্পূর এবং লবঙ্গের আরতি নিবেদন করুন। পরের রাশি মিথুন। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। হেলথ ইস্যুর ক্ষেত্রে যদি দরকার হয় এই সময় সেকেন্ড ওপিনিয়নও নেওয়া দরকার রয়েছে। সন্তানকে কেন্দ্র করে ভালো কিছু স্মৃতি এই সময় সঞ্চয় করতে পারছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা। অফিসিয়াল ওয়ার্কে কাজের চাপ বাড়ছে। ফেভারেবল কালার গ্রিন। রেমেডি আপনার ক্ষেত্রে যে কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো বস্ত্রের দান করুন। পরের রাশি কর্কট। এই সময় মানসিক অস্থিরতা একটু হলেও বাড়বে। নতুন কোনো কিছুর সূচনা এই সময় না করাই ভালো। আর্থিক জায়গায় বুঝে লেনদেন করতে হবে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। লিগ্যাল লিটিগেশনস এই সময় মাথাচাড়া দিতে পারে। মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হবে। অল অফ সাডেন কোনো ব্লেম বা প্রবলেমে পড়তে পারেন। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আপনার বিশ্বস্ত মানুষজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল। লাভ লাইফে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে বলা যায় আর্থিক জায়গায় ভিত্তি আজ কিন্তু অনেকটাই শক্তপোক্ত হওয়ার দিকে। লাভের পরিমাণ ব্যবসায় যদি রয়েছেন আপনি আজকে কিন্তু বেশ ভালোই উপভোগ করতে পারছেন। নতুন কোনো সম্পর্কের হাতছানি লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে মাঙ্গলিক ক্রিয়া বা অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। নতুন কোনো কিছুর সূচনা করতে চাইলে এই সময় এগোতে পারেন। মানসিক দিক থেকে কোনো দোটানায় না ঝুলে চেষ্টা করুন আপনার প্রিয় মানুষজনদের সাথে আলোচনার থ্রু প্রপার ওয়ে আউট বার করতে। ফেভারেবল কালার আপনার জন্য মেরুন। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজিকে চামেলির তেলের প্রদীপ নিবেদন করুন। চলে আসি পরের রাশি কন্যা। বাণীতে আজ কিন্তু মোটিভেশন লোক পাবে, তাই চেষ্টা করুন কথায় সব কাজ জয় করতে।
এই সময় বিজনেসের ক্ষেত্রে নতুন কিছু ভালো লিডস জেনারেট হতে পারে, বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, নতুন কোনো কিছুর সূচনা এই সময় হতে পারে। নিজের আপগ্রেডেশনস যদি চাইছেন, নতুন কোনো কোর্সে যদি এনরোলমেন্ট করতে চাইছেন, সেরে ফেলতে পারেন, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। আজ একাধিক ছোট ছোট জার্নি হওয়ারও সম্ভাবনা থাকছে। হেলথের প্রতি যত্নশীল হতে হবে, টাকা পয়সা বাজে খরচ যাতে না হয় সেটা দেখতে হবে। ফেভারেবল কালার বেগুনি। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করুন। চলে আসি পরের রাশি তুলা। মানসিক অস্থিরতা আজ বাড়বে, কোনো বিষয়কে কেন্দ্র করে একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। অল অফ সাডেন কোনো লিগাল লিটিগেশনস মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই সময় বন্ধু বান্ধবদের সাথে কোনো বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো অতিথির আগমন এই সময় ঘটতে পারে, তবে ব্যবহারের দিক থেকে আজ কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এমন কোনো কাজ বা কথা বলবেন না যাতে করে আপনার পার্সোনালিটির ওপর কোনো প্রশ্ন ওঠে। এই সময় সরকার পক্ষ থেকে বিশেষ কিছু ফেভার আশা করা যায়। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, একটু চাপানুতর যেতে পারে এই সময়। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু এবং তুলসী পাতা নিবেদন করুন। চলে আসি পরের রাশি বৃশ্চিক। মানসিক দিক থেকে আজ কোনো বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস বাড়তে পারে, জার্নি হতে পারে। পরিবারের গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি যত্নশীল হতে হবে। কোনো নতুন বিজনেস বা জবের প্রতি যদি ইচ্ছে রাখেন মনে, সেটা কিন্তু এই সময় বাস্তবায়িত হওয়ার দিকে। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু লিডস এই সময় পেতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি, সেটা অনসাইটের ক্ষেত্রে যাওয়ার একটা বড় স্কোপ এই সময় পেয়ে যেতে পারেন। আর্থিক জায়গায় বুঝে খরচ করতে হবে, চোটাঘাত লাগতে পারে, তাই একটু বুঝে চলুন। হেলথের প্রতি প্রচণ্ডভাবে যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজিকে লাল বস্ত্র নিবেদন করুন। চলে আসি পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে বাড়িতে কোনো বড় ডিসকাশন আপনার ফেভারে আসতে পারে। এমন কোনো বিহেভ করবেন না যাতে প্রবলেমে পড়তে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তালমেল ভালো করে ম্যানেজ করে চলতে হবে। যারা নতুন কোনো কিছু কাজের সাথে যুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রে পরিশ্রমের মাত্রাটা বাড়ালে এই সময় কিন্তু ভালো কিছু ফিডব্যাক আশা করতে পারেন। এই সময় কলিগদের দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রত্যেককে সাথে নিয়ে টিমওয়ার্ক যদি সেরে ফেলতে পারেন, তাহলে কিন্তু সাকসেস খুব দ্রুত পাবেন। বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের সাথে এই সময় কিন্তু ভুল বোঝাবুঝি একটা আসতে পারে, সেটাকে দ্রুত কাটিয়ে উঠতে হবে। যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য দিনটি ইতিবাচক বলা যায়। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে আসি পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে কর্মস্থলে আজ কিন্তু চাপ বৃদ্ধি হতে পেতে পারে। এই সময় সরকার তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটু তালমেল ঠিকভাবে মেনটেন করতে হবে। কোনো রকমভাবে আজ কিন্তু বাজে কোনো সঙ্গে না পড়াই ভালো। হেলথের প্রতি যত্নশীল হন, একটু ফুড হ্যাবিট ভালো রাখার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু ডিহাইড্রেশন বা পেটের সমস্যা আপনাকে বেশ কিছুদিনের জন্য ভোগাতে পারে। আর্থিক জায়গায় স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার পাচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজিকে তুলসীর মালা নিবেদন করুন। চলে আসি পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে বলা যায় নতুন কোনো কিছুর সাথে আজ যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। জীবনকে এক নতুন পথে নিয়ে যাওয়ার জন্য আজ প্রিপারেশন নিতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো বিষয়কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি আসলেও সেটা খুব সাময়িক মিটে যাবে, তবে সম্পর্কে আরও বেশি সময় দরকার, সেটা দিতে হবে। এই সময় বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস বা মেনলি প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট যদি ফেস করছিলেন, সেখান থেকে বেরিয়ে আসার ওয়ে আউট পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজিকে গুড় এবং ছোলা প্রসাদ হিসেবে নিবেদন করুন। চলে আসি পরের রাশি মীন। আপনার ক্ষেত্রে বলা যায় মানসিক একটা উৎকণ্ঠা আজ বাড়বে। হেলথের প্রতি যত্নশীল হতে হবে।
ডিহাইড্রেশন, মাইগ্রেন, ব্যাক পেন আপনাকে আজ কাবু করতে পারে। এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো কোনো লিড জেনারেট হতে পারে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় একাধিক সুযোগ আসতে পারে, যেখানে আপনি আপনার বিজনেসকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে সক্ষম হবেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। পরিচিতির সার্কেল থেকে ভালো কোনো ফিডব্যাক বা রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনাও থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি আপনার ক্ষেত্রে যে কোনো নিডি পার্সনকে পাখা দান করুন। তো এই হলো আগামীকালের রাশিফল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।